এদিকে ভাইফোঁটার দিনেও উৎসবের আনন্দের সঙ্গে তাল মিলিয়ে বাজারে জ্বলছে দাম বৃদ্ধির আগুন। একদিকে ভাই বোনের ভালোবাসার উৎসব, অন্যদিকে বাজারে ক্রেতাদের মুখে হতাশার সুর। সবজির পাশাপাশি মাছ মাংসের দামে আগুন লেগেছে জলপাইগুড়ির বাজারে। অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতি, সরবরাহের ঘাটতি আর সঙ্গে পরিবহন খরচের বৃদ্ধি, সব মিলিয়ে ভাইফোঁটার দিনেও বাজারে অগ্নিমূল্য পরিস্থিতি। সবজি বাজার একটা উঁচা বাজার আছে। হ্যাঁ, আমি যেমন এখন আজকে সবজি বাজার করি নাই, সবজি বাজার দেখতেছি একটু উঁচা। মাছ বাজার করছি, মাংসের বাজার করছি। পাবদা মাছ 400 টাকা কিলো, আর মাংস 800 টাকা কিলো। সাধারণ মানুষের তো খুব অসুবিধা ভাইবোটার জন্য। সবাই কি নিতে পারেন নাকি? সবজি বাজারের দাম তো আছেই, এর জন্য তো গরিব মানুষের একটু অসুবিধাই হচ্ছে। আজকে ভাইফোঁটার দাম দিন, একটু তো বাজার যাবেই, তবুও বেশি দাম মানে সবজি বাজারে একদম মানে মধ্যবিত্তদের মানে কি আমাদের থেকে আরো নিচে যারা আছে তাদেরও তো খুবই অসুবিধা। আলী, এমডি আলী। সবজি একদম হাইফাই, বেগুন পটল বলতে কিছু নাই। দাম সব মানে এমনি বেগুন পটল তো এমনি 60-70 টাকা পাইকারি দাম একদম। হবে, আমরা মাল না পেলে ওরা কোথা থেকে পাবে? আমরাই পাই না, মার্কেটে যায় মাল, ওই জন্য দাম বেশি। সুশান্ত দাস। মাছের দাম বাজার হিসেবে ঠিকঠাকই আছে, তো খুব একটা আর কি বেশি হয়নি এখনো। তো বাজার এখনো মনে শুরু হয়নি, শুরু হলে পরে বোঝা যাবে যে বাজার কেমন যাচ্ছে। ইলিশ যেটা আমাদের ছোটো সাইজটা চলতেছে 800 টাকা, 400 থেকে 500 গ্রাম সাইজের। আর যেটা চলতেছে 800 থেকে 900 গ্রাম সাইজ, সেটা 2000 টাকা কেজি। বিহারের রুই চলতেছে 500 টাকা থেকে 550 টাকা, বিহারের কাতল 500 টাকায় চলতেছে। চিংড়ি চলতেছে 400, পাবদা 400। এমনি ছোটো মাছ দাম বেশি চলতেছে।